বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন মানবজাতির কল্যাণের জন্য। জীবনের প্রতিটি প্রয়োজনে, প্রতিটি সমস্যায়, প্রতিটি বিপদে কুরআনে রয়েছে দিশা, করুণা এবং শিফা। মানুষের জীবনে এমন কিছুই ঘটে না যার সমাধান কুরআনে নেই, আর এমন কিছুই হয় না যার উল্লেখ কুরআনে আসেনি। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, কুরআনে রয়েছে মুমিনদের জন্য শিফা ও রহমত। এই পবিত্র কুরআনে এমন অনেক আয়াত ও দোয়া রয়েছে যেগুলো মানুষের রোগমুক্তি ও মানসিক প্রশান্তির জন্য সরাসরি শিফা হিসেবে কাজ করে। বিশ্বাস, আস্থা এবং ঈমানের সাথে এই আয়াতগুলো পাঠ করলে আল্লাহর রহমতে মানুষ উপকার লাভ করে। রোগমুক্তির আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় শিফা সূরা ফাতিহা। বিসমিল্লাহ সহ কুরআনের প্রথম সূরাটি শুধু নামাজের অংশ নয়, বরং এটি একটি শক্তিশালী রুকিয়া, যা দেহের অসুখ, মনে চাপ, ভয়, উদ্বেগ সবকিছুর জন্য উপকারী। এছাড়া কুরআনে আরও বহু আয়াত রয়েছে যেগুলোকে শিফার আয়াত বলা হয়, যে আয়াতগুলোর মাধ্যমে মানুষ দুঃখ, কষ্ট, ভয়, উদ্বেগ, শারীরিক অসুখ, মানসিক চাপ থেকে আল্লাহর সাহায্য ও আরোগ্য কামনা করে। মুমিন বান্দার দায়িত্ব হল পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করা, কুরআনের আহ্বানে সাড়া দেওয়া এবং শিফার আয়াতগুলো আমল করে নিজেকে আল্লাহর রহমতের দিকে তুলে ধরা। আয়াতগুলো হচ্ছে: 1. সূরা তাওবার 14 নং আয়াত, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। অর্থ: এবং আল্লাহ মুমিনদের অন্তরসমূহ শান্ত করে দেন। 2. সূরা ইউনুসের 57 নং আয়াত, ওয়াশিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ: এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। 3. সূরা নাহলের 69 নং আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। অর্থ: তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। 4. সূরা বনি ইসরাঈলের 82 নং আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। অর্থ: আমি কুরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। 5. সূরা আশ-শুআরায়ের 80 নং আয়াত, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। অর্থ: এবং যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই আরোগ্য দান করেন। 6. সূরা হামিমের 44 নং আয়াত, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। অর্থ: বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। হে আল্লাহ, আমাদের সব রোগের শিফা দান করুন, দুঃখ কষ্ট দূর করুন এবং কুরআনের নূরের মাধ্যমে আমাদের জীবনকে শান্তিময় করুন। আমিন।